আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসছি 18 ব্যক্তি নদীর পাড়ে। এটি রূপসা উপজেলা পরিষদের একেবারেই নিকটবর্তী। এখানে মিনি ইকো পার্ক গড়ে তুলেছে রূপসা উপজেলা প্রশাসন, এই কাজটি করেছে। এই ইকো পার্কের ভিতরে কিন্তু সুন্দর একটি রাস্তা করা হয়েছে এবং বিভিন্ন স্থানে বসার জায়গা করা হয়েছে। সৌন্দর্য বৃদ্ধিকরণে এখানে কিন্তু কোথাও কোনো ঘাটতি নাই। এখানে খুবই সুন্দর সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে। বিভিন্ন স্থানে বসার জায়গা করা হয়েছে, যেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। বিভিন্ন সময় কিন্তু এখানে মানুষ আসেন এই নদীর পাড়ের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য। নির্মল বাতাস সবকিছু মিলিয়ে এই জায়গাটি কিন্তু একটা অন্যরকম পরিবেশ। বাগেরহাট বন বিভাগ এখানে গাছ লাগিয়েছেন, বিভিন্ন প্রজাতির গাছ। সেই গাছগুলি ক্রমে বড় হয়ে উঠছে। এই গাছগুলি যখন বড় হয়ে যাবে তখন কিন্তু এখানকার পরিবেশ আরো অনেকটাই উন্নত এবং অন্যরকম হয়ে যাবে। কেননা ছায়ানিবিড় সবুজ প্রকৃতির এক অন্যরকম জায়গা এটা কিন্তু তৈরি হয়ে যাবে। এই যে দেখেন নদীর পাড়ে বসার জায়গা তৈরি করা হয়েছে, এই স্থানটিতে বসতে কার না ভালো লাগে। আর সেই সময়টা যদি হয় কোনো এক বিকেলে, তাহলে আর বলার থাকে না কত সুন্দর লাগবে। আরেকটি কথা বলে রাখি, এই জায়গাটিতে কিন্তু আশ্রয়ন প্রকল্প রয়েছে। যাদের বাড়ি নেই, ঘর নেই, জমি নেই, সেই সব মানুষগুলি এখানে বসবাস করেন। সরকারিভাবে এখানে ঘর করে দেওয়া হয়েছে। সেই ঘরগুলিতে এখানে তারা কিন্তু বসবাস করেন এবং জীবন জীবিকা নির্বাহ করেন। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে এক প্রান্ত থেকে আমি আর এক প্রান্তে চলে আসলাম। আসলে পুরোটা কিন্তু আমি যাইনি, আমি আমার বিপরীত দিকের যে শেষ প্রান্ত সেখানে আমি যাইনি। তো আমি ঠিক মাছ বরাবর থেকে ভিডিওটি ধারণ করেছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে, মাঝে মধ্যে এদিকে আসলে এখানে একটু আসি, খুবই ভালো লাগে। প্রিয় বন্ধুরা, এখানে নামাজ আদায় করার জন্য ছোট একটা মসজিদ এখানে তৈরি হয়েছে, কাঁচা মসজিদ, টিন শেড দিয়ে। গত রোজার সময় মসজিদটি এখানে তৈরি করা হয়েছে। প্রিয় বন্ধুরা, ওই দেখেন দেখা যাচ্ছে সেই আশ্রয়ণ প্রকল্পের ঘর, যেখানে ভূমিহীনরা বসবাস করেন। রূপসা উপজেলা প্রশাসন এই জায়গাটিতে যে কাজটি করেছেন, অর্থাৎ মিনি ইকো পার্ক, এটি আসলে একটি ভালো উদ্যোগ। কেননা মানুষের একটু বিনোদন, একটু সময় কাটানোর একটা মনোরম পরিবেশ, এটি কিন্তু আসলে প্রয়োজন আছে। কারণ আমরা যান্ত্রিক জীবনে অনেকটাই কিন্তু ব্যস্ত হয়ে গেছি, কেউ কাউকে সময় দিতে পারি না, কোথাও নিরিবিলি বসার বা ঘোরার সময় হয় না। তো সেই কারণে এই ধরনের একটা পরিবেশ যদি তৈরি করা হয়, তো মাঝে মধ্যে এরকম পরিবেশে এসে বসলে বা একটু সময় কাটালে অবশ্যই ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে শেয়ার করে পাশে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্টস করে আমার কাজকে উৎসাহিত করবেন, এই প্রত্যাশা রাখছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।